দিকে ছেলেটা কেমন একটা বাজে ইশারা করছে। এই চল তো। এই তোর এত বড় সাহস, তুই আমাদের বাজে বাজে ইশারা করছিস? আর তুই ওটা কি দেখাচ্ছিলিস? তোর বাড়িতে কি মা বোন নেই? এই তোর মধ্যে কি বিন্দু মাত্র লজ্জা শরম নেই? তুই আবারও সেম ইশারা করছিস। তুই জানিস না আমি কে আর তোর সাথে কি কি করতে পারি। 2 টাকার ভিখারি। আর তোকে এই সোসাইটিতে কে অ্যালাউ করেছে? তোদের মতো ছেলেদের তো জেলে থাকা উচিত। দাঁড়া, আমি এখনই পুলিশকে ফোন করছি। পিঠে যখন দুটো লাঠির বাড়ি পড়বে না, তখন বুঝতে পারবি। এই পুলিশকে ফোন কর তো। থানায় নিয়ে গেলেই একদম সোজা হয়ে যাবে। ম্যাডাম কি হচ্ছে এখানে? আরে দাদা, ভালো হয়েছে আপনি চলে এসেছেন। এই ছেলেটা না আমাদের বাজে বাজে ইশারা করছিল, যেটা আমি আপনাকে বলতেও পারবো না। কি রে ভাই, কি সেরা করছিল তো? তোর এত বড় সাহস, তুই মেয়েদেরকে এসব ইশারা করছিলি? ওকে তো পুলিশের হাতে দেওয়া উচিত, যাতে নেক্সট টাইম অন্য কোনো মেয়ের সাথে এরকম ব্যবহার না করতে পারে। এ চল তুই থানায়। ম্যাডাম আপনি একদম চিন্তা করবেন না, আমি পেশায় পুলিশ। পিঠের মধ্যে 3-4টা লাঠির বাড়ি পড়লে একদম ঠিক হয়ে যাবে। চল চল তুই আমার সাথে। 1 মিনিট, আমি কি জানতে পারি এখানে কি হচ্ছে? আর আপনি ওকে কোথায় নিয়ে যাচ্ছেন? এই ছেলেটা এই মেয়েদেরকে বাজে ইশারা করছিল। পিঠে 3-4টা লাঠির বাড়ি পড়লে একদম ঠিক হয়ে যাবে। তোমাদের মনে হয় কোথাও ভুল হচ্ছে। আমি ওকে খুব ভালো করে চিনি। ও মনে হয় তোমাদেরকে কোনো হেল্প করতে চাইছিল। শুনুন দাদা, এই গরিবদের উপরে দয়া দেখিয়ে না তাদেরকে সাপোর্ট করার কোনো দরকার নেই। আপনি জানেন না ও আমার সাথে কি করেছে। এই ধরনের লোককে তো জেলে থাকা উচিত। দাদা আপনি ওকে নিয়ে যান। ম্যাডাম আপনি একদম ঠিকই বলেছেন। এই তুই চল আমার সাথে, চল চল বলছি। 1 মিনিট দাঁড়াও, আমি বলছি তো ও নির্দোষ। তোমরা শুধু শুধু ওর উপরে এইভাবে চেঁচামেচি করছো। আরে আমার কথাটা তো আগে শোনো। আর তোমরা ওকে কোন দিক থেকে দেখে তোমাদের খারাপ বলে মনে হচ্ছে? আমি ওকে 5 বছর ধরে চিনি। ওই সোসাইটির আশেপাশেই থাকে। আর ও তোমাদেরকে সাহায্য করতে চাইছিল। সাহায্য করতে চাইছিল? তুমি জানো না ও কত বাজে বাজে ইশারা করছিল আমাকে। আর এটাকে যদি সাহায্য করা বলে না, তাহলে কোনো দরকার নেই আমার এরকম সাহায্যের। কিছুক্ষণ আগে আপনার পকেট থেকে একটা ছেলে টাকা নিয়ে পালিয়েছে। একবার চেক করে দেখুন। আমার টাকা? আমার টাকা কোথায়? অবন্তিকা, আমার টাকা কোথায়? দেখুন ম্যাডাম, আসলে আমি এই সোসাইটির ইনচার্জ। আর কিছুক্ষণ আগে সিসিটিভি ফুটেজে আপনাদের এই জিনিসটা ধরা পড়েছে। আর আমি ভিডিও করে আপনাদেরকে এটা দেখানোর জন্য নিয়ে এসেছি। দাদা আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি বুঝতে পারিনি যে আপনি আমার সাহায্য করতে চাইছিলেন। আমি জানতাম না যে আপনি কথা বলতে পারেন না। না জেনে শুনে আপনাকে অনেক উল্টোপাল্টা কথা বলে ফেলেছি। আই এম রিয়েলি সরি।